হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হলো এনজাইম এবং প্রোটিনের মধ্যে পার্থক্য। তো এনজাইম একটি জীবাণু দ্বারা উৎপাদিত পদার্থকে বোঝায় যা নির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়া আনতে অনুঘটক হিসেবে কাজ করে। আচ্ছা, অন্যদিকে একটি প্রোটন নাইট্রোজেনাস জৈব যৌগের একটি শ্রেণীকে বোঝায় যার এক বা একাধিক দীর্ঘ শৃঙ্খল দ্বারা গঠিত বড় অণু থাকে, অ্যামিনো অ্যাসিড এবং সমস্ত জীবের একটি প্রয়োজনীয় অঙ্গ, বিশেষত শরীরের টিস্যুর কাঠামোগত উপাদান যেমন পেশি, চুল ইত্যাদি, এবং এনজাইম এবং অ্যান্টিবডি হিসেবে। এনজাইম হলো এক ধরনের প্রোটিন, অন্যদিকে প্রোটিনগুলি দেহের এক ধরনের মাইক্রোমোলিকুল। আচ্ছা, তো এনজাইমগুলি 3 নম্বর পার্থক্য আমরা পড়তেছি। এনজাইমগুলি গ্লোবুলার প্রোটিন, অন্যদিকে প্রোটিনগুলি গ্লোবুলার তন্তুযুক্ত প্রোটিন। 4 নম্বর হলো এনজাইমগুলি তাদের ফাংশনের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, আর প্রোটিনগুলি তাদের রাসায়নিক রচনার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে এনজাইমগুলো কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়? তাদের ফাংশনের উপর ভিত্তি করে। আর প্রোটিনগুলোকে শ্রেণীবদ্ধ করা হয় তাদের রাসায়নিক রচনার উপর ভিত্তি করে। আচ্ছা, এনজাইমের প্রধান কাজগুলো হলো জৈব রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক করা, অন্যদিকে প্রোটিনগুলির কাঠামো গঠন করে, জৈব রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক করে তোলে এবং জৈবিক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এই ছিল এনজাইম এবং প্রোটিনের পার্থক্য। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।